হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন, তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। শাড়ির আঁচল মাথায় টেনে নিলেন হেমলতা। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন লোকটার দিকে। লোকটি হেসে বলল, আমি শুটিং দলের মিলন। হেমলতা জোরপূর্বক হাসার চেষ্টা করলেন, আর চোখে তাকালেন ঘরের দরজার দিকে। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানোর দরকার। তিনি সোজা প্রশ্ন চলে গেলেন, কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, একটা আসা হয়নি এদিকে। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না, সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি। মিলনের জলাজল করা চোখ মুখে ছায়া নেমে আসে। অপমানিত বোধ করল সে। আমতা আমতা করে বলল, আচ্ছা আসছি। মিলন স্থান ত্যাগ করল, তবে যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুজে জীবনের হিসেব কষে নরম দৃষ্টিতে তাকান ঘুমন্ত পদ্মজার দিকে। তিনি নিশ্চিত এই লোক পদ্মজাকে দেখতে এসেছিল। এখন পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার। টিনের ছিদ্র আরও দুটো করেছে। লিখন শাকে দেখলে তার ঠান্ডা কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জান না। শুটিংয়ের লিখন শাক কত ভালোবাসেন চিত্রা দেবীকে। পদ্মজা দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা তেল নিয়ে যাও না। সোনা বোন একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন সাহার হাসি কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে, সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে করছে তার। ওই আপা, পরে তো দেখতে পারবে, দিয়ে দাও না আর একটু, শুটিং শুরু হচ্ছে একটু। পূর্ণার রাগ হয় খুব, কিন্তু সে আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। আপাকে খুব ভালোবাসে সে। মাঝে মাঝে মনে হয় সেই ভালোবাসাটুকু যেন তার মায়ের প্রতি ভালোবাসার চাইতেও বেশি, কিংবা হয়তো না। পদ্মজার মিটমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল সে। কী রে পদ্ম, কী দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে চমকে উঠল পদ্মজা। আরক্ত হয়ে উঠল, আর তার গাল ডাকাতি করে গিয়ে বাড়ির মালির কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমনই অনুভূতি হচ্ছে তার। ওহো, এই অনুভূতি আরও বেশি ভয়ঙ্কর। হেমলতার দৃষ্টি গেল টিনের ছিদ্রের দিকে। সঙ্গে সঙ্গে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচে মাটি কাঁপছে। পূর্ণা ভয়ের চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রের শুরু তো সে, মারও খাবে সে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টিতে দুই মেয়েকে দেখছেন। টিনের গায়ে তৈরি ছিদ্র তিনটে দিকে চোখ রেখে প্রশ্ন করলেন, শুটিং দেখছিলি? পদ্মজা ব্যর্থের মতো মাথা ঝাঁকায়। হেমলতার চোখ দুটি হঠাৎ শীতল হয়ে এলো। তিনি চৌকিতে বসে প্রশ্ন শুনলেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে যায়। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আম্মা আর হবে না, পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নেই। আমি। হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রেমা, তোর আব্বা কোথায়? উঠানে আম্মা। গিয়ে বল আমি ডাকছি। প্রেমা এক ছুটে গিয়ে আবার এক ছুটে ফিরে এলো। হেমলতা বারান্দা পেরিয়ে চুলার কাছে গিয়ে বসেন। তখন মোর্শেদ এসে জানতে চাইল, কি হয়েছে, ডাক কেড়ে? মেয়েদের চৌকির পাশে একটা জানালা করে দাও, মুরগির খোপের কাছে কাট আছে। কেন? আমি চেয়েছি তাই। না পারলে না করো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কমন ছাড়ো, তোমার সঙ্গে ভালো করে কথা বলতেই ভালো লাগে না। লাগবে কেড়ে? তোমার তো আমারে পছন্দ না। তোমার পছন্দ বিলাই চোখা ছেঁড়া ব্যাটারারে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তাও আমার অজানা নয়। রোগধলাইয়ের লতার কথা মনে আছে? মোর্শেদের মিনিটখানেক রাগ নিয়ে তাকিয়ে রইলেন।